আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের সুসংবাদ ও শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আখেরি নবী, জিন্দা নবী, নূরানি নবী, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা ওয়া হামিদার রাব্বা ওয়া সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইস্তাগফিরু রাব্বাহু ফাকাদ তালাবাল খায়রা মাকানাহ। যার সহজ অনুবাদ, যে ব্যক্তি কুরআন শরীফ তেলাওয়াত করল, আল্লাহ তাআলার প্রশংসা করল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করল, আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করল, তবে সেই মঙ্গলকে সেটার জায়গা থেকে তালাশ করে নিল। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম কোরআন করিম পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, আমার নবীর উপর দরুদ পড়া, এরপর মাগফিরাতের জন্য দোয়া করা, এটা কল্যাণজনক, উত্তম, মঙ্গলময় কাজ। আল্লাহ আমাদেরকে এই ধরনের আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আসুন মোহাম্মত একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, তরজমায়ে কানজুল ঈমান, নিশ্চয় কান, চোখ ও হৃদয়গুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান বলেন, ওই হৃদয় যার মধ্যে সম্পূর্ণ শরীর কল্যাণ কামনার প্রেরণা বিদ্যমান থাকে, যদি কোনো অঙ্গের কষ্ট হয় তবে এই হৃদয় তৎক্ষণাৎ সাথে সাথে পেরেশান হয়ে যায়। আর আমাদের অবস্থা হলো এমন, আমাদের অন্তর নিজেই গুনাহ করে অসুস্থ হয়ে গেছে। তাহলে এই হৃদয় কিভাবে আমাদের সহমর্মী ও কল্যাণকামী হবে? প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হৃদয়, অন্তর, এটা কোমল হওয়া, বিনয়ী হওয়া, এটার মধ্যে ভালো ধারণা পোষণ করা, ভালো জিনিস অ্যাকসেপ্ট করা, ভালোকে প্রাধান্য দেওয়া, খারাপকে ফেলে দেওয়া, খারাপ থেকে হৃদয়কে, খারাপ ভাইরাস থেকে বেঁচে রাখা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রহমতে আলম নূরে মুজাসসাম রসুলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিনয়ের নিদর্শন হলো এমন, যে কোনো মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া পানি পান করে, ওই ব্যক্তির জন্য 70টি মর্যাদা আল্লাহ দান করেন, 70টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার আমলনামায় 70টি নেকি লিখে দেন। অর্থাৎ
কোনো মুসলমানের বেঁচে যাওয়া খাবার পানি যারা পান করে তাদের জন্যই মর্যাদা। আর যারা এমন, তাদের হৃদয়, তাদের অন্তর বিনয়ীওয়ালা। যারা এমন তারা, অর্থাৎ তাদের অন্তর কল্যাণকামী। যারা এমন তাদের অন্তর মদিনা মদিনা। আল্লাহ পাক আমার আপনার অন্তরকে সুধারণার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে জল্পনা কল্পনা করারও তৌফিক দান করুক। যেমন কিতাবের মধ্যে বর্ণিত আছে, সুরুল মুকমিনি শিফা, অর্থাৎ মুসলমানের বেঁচে যাওয়া খাবারের মধ্যে শিফা রয়েছে। মুসলমানের বেঁচে যাওয়া পানির মধ্যে শিফা আছে। আজকে তো আমার ভাই পান করছে, অর্ধেক আছে, ফেলে দেয়, নতুন একটা নেয়। অথচ বলা হচ্ছে শিফা আছে, ফেলে দিও না, পান করো। এখন আমাদের তো ডাক্তার বিজ্ঞান বলবে বাইরে আছে এক ধরনের পানি আরেকজনের খাইয়েন না, এটার মধ্যে এটা সেটা। আমাকে আপনাকে দেখতে হবে প্রথম আমি মুসলমান, আল্লাহ রসুল কি বলে, ইসলাম কি বলে, ওটা আগে। কারণ আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ পাক। তো আল্লাহ পাক ভালো জানে কোনটার মধ্যে কি আছে না আছে। আর মুসলমানদের এই ধরনের কর্মকাণ্ড যারা করে, অর্থাৎ বেঁচে যাওয়া খাবার, এটা সুন্নত, নবীর সুন্নত আদায় করার উত্তম একটা জরিয়া এবং অন্তর পরিষ্কার বিনয়ী হওয়ার একটা জরিয়া। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যেমন মুসলমানদের বেঁচে যাওয়া খাবার পানি গ্রহণ করলে রোগের শিফা আছে, আরোগ্য আছে। সাথে সাথে এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন, আন্তরিকতার বন্ধন আরো মজবুত হয়। একে অপরের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ এটা দূর হয়ে যায়। শুধুমাত্র কি একে অপরের বেঁচে যাওয়া খাবার খাওয়ার কারণে হিংসা বিদ্বেষ এটা থেকেও, অহংকার থেকেও বান্দা বেঁচে যায়। কারণ যার কাছে অহংকার আছে যাররা পরিমাণ, সেই জান্নাতে যাবে না। আর যার কাছে যাররা পরিমাণ ঈমান আছে সেই জান্নাতে যাবে। তো অহংকার দূর করার সহজ পন্থা মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া খাবার পানি পান করে নি। ডাক্তার কি বলে, ইসলাম কি বলে, ওইটা দেখি। ডাক্তার অনেক সময় অনেক কথা বলে, কিন্তু সব কথা পালন করা দরকারি না। যে কথার মধ্যে ইসলামের দলিল আছে, উপকার আছে, ওই কথা পালন করা দরকার। এক মুসলমানের বেঁচে যাওয়া খাবার পানি যদি আরেক মুসলমান পান করে, রোগ থেকে শিফা তো আছে আছে, অহংকার থেকে মুক্তি তো আছে আছে, হিংসা বিদ্বেষ তো দূর হবে হবে, ভালোবাসার বন্ধন তো মজবুত হবে হবে। সাথে সাথে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ বান্দাকে 70টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, আর বান্দার আমল নামায় 70টি নেকিও দেওয়া হয়। আরো ফায়দা কি, এমন আচরণ যারা করে তাদের অন্তর নম্র হয়, বিনয়ী হয়। আল্লাহ এই ধরনের অন্তর যাদেরকে দিয়েছে ওই সব মানুষকে মুবারকবাদ, মারহাবা। কারণ যার অন্তরে বিনয়ী নাই, নম্র নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, প্রীতি নাই, মুহাব্বত কিচ্ছু নাই, ওই ইনসানের ফায়দা কি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি ওনার কিতাবে বনি ইসরায়েলের একটা ঘটনা নকল করেন। বনি ইসরায়েলের এক ইবাদত গুজার বান্দা পাহাড়ের চওড়ায়
60 বছর যাবত ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত লাগাতার। এই ইবাদত গুজার ব্যক্তি এক রাতে স্বপ্ন দেখল, কেউ তাকে বলতেছিল অমুক মুসি, অর্থাৎ যে জুতা সেলাই করে, যারা জুতা পালিশ করে আমরা তাদেরকে মুসি বলি, অমুক মুসি অর্থাৎ জুতা সেলাইকারী মেরামতকারী তোমার চাইতে উত্তম। অর্থাৎ ইবাদত গুজার যিনি 60 বছর ধরে পাহাড়ের চড়াই ইবাদতে নিয়োজিত, নন স্টপ লিপ্ত, তার থেকে উত্তম ওই ইবাদত গুজার বান্দাকে স্বপ্নে কেউ বলতেছে তার মর্যাদা তোমার চাইতে আল্লাহর দরবারে বেশি। এখন এই নেককার বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হলো, তখন বললো এটা তো স্বপ্নের ব্যাপার, সাধারণ একটা বিষয়, এটাকে গুরুত্ব দিল না। আবার কিছুদিন পর একই স্বপ্ন, তোমার চেয়ে অমুক মুসি জুতা সেলাইকারী মেরামতকারী আল্লাহর দরবারে অধিক উত্তম। সে এবারও তেমন গুরুত্ব দেয় নাই, কিন্তু স্বপ্নের ব্যাপার, হাকিকত কি। এর কিছুদিন পর আবার তৃতীয়বার এ বনি ইসরায়েলের ইবাদত গুজার 60 বছর যাবৎ যিনি পাহাড়ের চওড়ায় নিয়মিত লাগাতার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত, তাকে স্বপ্নের মধ্যে বলা হচ্ছে তোমার চেয়ে অমুক মুসি আল্লাহর দরবারে বেশি মকবুল, বেশি মর্যাদা প্রাপ্ত। এখন এই মুসি এইবার আর দেরি করলো না, পাহাড় থেকে নেমে যে মুসির ব্যাপারে জুতা সেলাইকারী মেরামতকারী সম্পর্কে বলা হলো তার কাছে এসে গেল, এসে তাকে সালাম দিল। এখন জুতা মেরামতকারী মুসি ব্যক্তি এই নেককার ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে গেল, তার হাতে চুমা দিল, আদব বিনয়ী ভক্তি সহকারে বলতে লাগলো, হুজুর কোন কারণে আপনাকে পাহাড় থেকে নিচে নামতে হলো, কারণটা কি? তখন 60 বছর যাবৎ ইবাদত বন্দেগীতে লিপ্ত ব্যক্তি বলল, আল্লাহ পাকের দরবারে তোমার মর্যাদা আমার চেয়ে বেশি। কি এমন আমল তুমি করে থাকো তা একটু বর্ণনা করো। এখন মুসি নিজেকে বলতেছে আমি কি এমন আমল করি, মানে আজিজি বিনয়ী বলে আমার কাছে তো তেমন কোনো আমল নাই, সামান্য আমল এতটুকু, হালাল ইনকাম করি, জুতা সেলাই করি, মুসির কাজ করি, হারাম থেকে সর্বদা বেঁচে থাকি। এরপর আল্লাহ পাক যা রিজিক আমাকে প্রদান করে তার অর্ধেক, অর্থাৎ যা ইনকাম হয় তার অর্ধেক আমি আমার পরিবারের জন্য খরচ করি, বাকি অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে থাকি। এটাই আমার আমল। আর একটা আমল আছে, আমি বেশি বেশি রোজা রাখি, আর এমন কোনো তো আমল আমার কাছে নাই। এটা শোনার পর 60 বছর যাবৎ ইবাদতে লিপ্ত বনি ইসরায়েলের নেককার ব্যক্তি আবার পাহাড়ের চওড়ায় চলে গেল, ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। কিছুদিন পর আবার ওই বনি ইসরায়েলের নেককার বান্দাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মুসি জুতা মেরামতকারী সেলাইকারীকে জিজ্ঞাসা করো তার চেহারার রং কেন পরিবর্তন হয়ে হলুদ হয়ে গেল, তার কারণ তাকে জিজ্ঞাসা করো। আবার নেককার ব্যক্তি পাহাড়ের চওড়া থেকে নিচে জুতা মেরামতকারী মুসির কাছে এসে জিজ্ঞাসা করল। স্বপ্নে বলা হলো কোন এমন কারণ যার কারণে তোমার চেহারার রং হলুদ হয়ে যাওয়ার কারণ কি?
তখন মুসি কি জবাব দিল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু মনের কান দিয়ে শুনি। আমি তো কান দিয়ে অনেক শুনি, আজকে বলবো মনের কান দিয়ে শুনি। মুসি বলল, সর্বদা আমি আল্লাহর ভয়ে ভীত থাকি। যাকে দেখি, যে ব্যক্তিকে দেখি, সবাইকে বলি ইনি জান্নাতি, আমি তো নিকৃষ্ট, আমি জাহান্নামী। মানে আমি নিজে নিজে সবার থেকে নিকৃষ্ট মনে করি, আমি তো নিজেকে সর্বদা তুচ্ছ মনে করি। আর জাহান্নামের ভয়, হায় আমার কি হবে, আমি তো গুনাহগার, নাখান্দা, নালায়েক, তুচ্ছ। যাকে দেখি তাকে দিলে জান্নাতি মনে করি, নেককার মনে করি, নিজেকে ধিক্কার দিই, জাহান্নামী বলি। খৌফে ইলাহি, জাহান্নামের আযাবের ভয়ে সর্বদা ভীত থাকি। এই কারণে আমার চেহারার রং হলুদ হয়ে গেছে। আবিদ নেককার বনি ইসরাইলের 60 বছর লাগাতার পাহাড়ের চূড়ায় ইবাদতকারী বান্দা আবার ইবাদতের নিজের জায়গায় ফিরে গেল। এই ঘটনা সম্পর্কে হযরত সাইয়েদনা খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওই মুসি জুতা মেরামতকারী ইবাদত গুজার ব্যক্তির চাইতে আফজল, উত্তম, আলা, বালা হওয়ার একটা কারণ, সেই নিজেকে সর্বদা অন্যের তুলনায়, অপরের তুলনায় নিজেকে তুচ্ছ, নগণ্য মনে করে। আর নিজেকে বাদ দিয়ে বাকি সবাইকে নেককার, জান্নাতি মনে করে। এই সুধারণা, এই ভালো খেয়াল, এই চিন্তা ভাবনার কারণে আল্লাহ পাকের দরবারে এই মুসি জুতা মেরামতকারীর বান্দার মর্যাদা তৎকালীন বনি ইসরাইলের ইবাদত গুজার 60 বছরের লাগাতার জিন্দেগি থেকে আফজল হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমি আপনি যে যেখানে আসি একবার নিজেকে প্রশ্ন করি, আমি কি অন্যের তুলনায় নিজেকে তুচ্ছ মনে করি? আমি কি অপরের তুলনায় নিজেকে নগণ্য মনে করি? না আমি কি অপরের তুলনায় নিজেকে উত্তম মনে করি? না আমি নিজেকে বলি আরে না সে তো কিছু না আমার সামনে। আজকে আমাদের সমাজে আছে কেউ যদি ডাক্তার হয়, সেই ডাক্তারির গরমে তার শরীরে বলে সে কি জানে, আমি এটা সেটা। কেউ যদি ইঞ্জিনিয়ার হয় বলে ও কি জানে, আমি এটা সেটা। কেউ যদি ব্যারিস্টার হয় বলে ও কি জানে, আমি এটা সেটা। কেউ যদি ব্যবসায়ী হয়, অত সবার কাছে আমি আমি ডাক্তার ডাক্তারের অবস্থানে, শিক্ষক শিক্ষকের অবস্থানে, মালদার মালদারের অবস্থানে, লেবার লেবারের অবস্থানে, মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই যেন নিজের অবস্থান থেকে নিজেকে বলে আমি একটা কিছু, বাকিরা সব তুচ্ছ, আমি একটা কিছু। এটা ভয়াবহ একটা ভাইরাস আমাকে আপনাকে খেয়ে ফেলতেছে। ও ভাই, করোনার ভাইরাস, বিভিন্ন ভাইরাসে বান্দা মারা যায়, কিন্তু গুনার ভাইরাসে আমি একটা কিছু, এটা এই ভাইরাস শয়তানের সর্বপ্রথম ছিল। শয়তান এই অহংকারের কারণে আমি একটা কিছু, আমি উত্তম, আমি আলা, আমি ভালা, এই চিন্তা ভাবনার কারণে আদম আলা নবিয়ানা ওয়ালাইহিস সালামকে সিজদা করে নাই, সেই বরবাদের লানতের বুরখা পরিধান করে নিয়েছে। আর ঠিক অনুরূপ আমি আপনি আমরা যারাই আছি, যদি আমি বলি আমি উত্তম, আমি অল দা বেস্ট, আমি সব কিছু, তাইলে তো আমাদের বরবাদ ছাড়া কিচ্ছু নাই। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুসি জুতা মেরামতকারী ব্যক্তির জিন্দগি থেকে আরো দেখা যায় যা ইনকাম করে হালাল ইনকাম করে, হারামের দ্বারে হারে নাই।
আজকে তো আমরা রাতারাতি পয়সাওয়ালা হতে চাই, যে কোনো পন্থায় পয়সাওয়ালা হতে চাই, আসুক মাল। কিন্তু এই মুসি আমার থেকে আপনার থেকে তো অনেক উত্তম। যারা যেমন ইচ্ছা তেমন ইনকাম করে তাদের চাইতে তো অনেক উত্তম, কারণ সে সর্বদা হালাল ইনকাম করত। আরো কি, হালাল ইনকাম যা করত অর্ধেক নিজের পরিবারের, বাকি অর্ধেক নিজের কবরের জন্য, আখিরাতের জন্য ডেলি সাদকা হায়রাত করে দিত। আজকে আমি আপনিও তো ইনকাম করি, সব পরিবারের পিছনে খরচ করি। আগামীকাল আমি যখন মারা যাব কবরের জন্য কি সঞ্চয় করলাম? ব্যাংক ব্যালেন্স তো অনেক আছে, ব্যাংক ব্যালেন্সে টাকা জমা করে রাখছি, কিন্তু ওই ব্যাংকের টাকা আমি মারা গেলে, আপনি মারা গেলে আমার কবরে তো যাবে না। কবরে ওই মুসি ব্যক্তি, জুতা মেরামতকারী ব্যক্তি কত বুদ্ধিমান, যা ইনকাম করত ডেলি অর্ধেক আল্লাহর রাস্তায় খরচ। লাভ কি? সে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, এই সদকা খায়রাত দান সাথে সাথে কবরে যখন তাকে রাখা হবে ওইখানে সে পাবে। বুদ্ধিমান। আল্লাহ আমাদেরকেও বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। আর বেশি বেশি রোজা রাখতো। আজকে তো আমাদের সমাজে ফরজ রোজা অনেকে রাখে না, বলে ডায়াবেটিস, ডাক্তার মানা করছে, এমন হয়েছে তেমন হয়েছে। অথচ কিতাবে আছে রোজা রাখো, শরীর সুস্থ হয়ে যাবে। কিন্তু আমরা আজকে ডাক্তারের কথা বেশি মানি, আমাকে আপনাকে সৃষ্টিকর্তা আমার আপনার পেয়ারা নবীর কথা আমরা অনেকে মানি না, অনেকে পালন করি না। কেমন জানি আমরা কেমন হয়ে গেছি। আরে ভাই, কেমন এগুলা বাদ দিই, আল্লাহ এবং তার রাসূলের তরিকাকে গ্রহণ করি, নিজের জিন্দেগিকে ইবাদতের মাধ্যমে সুসজ্জিত করি, তাহলে জিন্দেগি হবে সুন্দর, পরকালে হবে সুন্দর। আর যদি উল্টা হয়, বিপরীত হয়, আমি অহংকারে ফুলে উঠে, সিনা ফুলিয়ে হাঁটে, এগুলা বরবাদের আলামত। অনেকে জিম করে, শক্তি থাকে, যেমন ইচ্ছা তেমন করে, আমি একটা কিছু। ও ভাই, কত বড় বড় ফলোয়ার আজকে নাই, বডি বিল্ডার নাই, কোথায় মাটি খাই বেলাইছে। আমার আপনারও ওই অবস্থা, ওই পথের পথিক। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুক, আমল করার তৌফিক দান করুক, নেকির পথে চলার তৌফিক দান করুক। অহংকার, তাকাব্বুর, আমি একটা কিছু, এই ধরনের ভাইরাস থেকে আল্লাহ হিফাজত করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।